শ্রেণীকক্ষ নয়, যেন স্টোর রুম। একদিকে গাদাগাদি করে রাখা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র, পাশেই চলছে ক্লাস। 2 বছর ধরে এমন ভোগান্তির চিত্র গাইবান্ধার সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। 2018 সালের 20 ফেব্রুয়ারি 150 শতাংশ জমির উপর ভবন নির্মাণের কাজ শুরু হয়। 1.5 বছরের মধ্যে হস্তান্তরের কথা থাকলেও 7 বছরে শেষ হয়েছে মাত্র 2 তলার কাজ। শ্রেণীকক্ষের অভাবে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। অন্য জায়গায় ওয়ার্কশপে যে ল্যাব ক্লাস করা লাগে, কিছু প্র্যাকটিক্যাল করা লাগে, সেভাবে প্র্যাকটিক্যাল করা হয় না। দেখেন পিছনে অনেক ব্রেঞ্চি টেঞ্চি এইসব আছে, আমাদের ক্লাসের জায়গাটা ঠিকভাবে হয়নি। সাইকেল গ্যারেজ হওয়ার কথা ছিল, এখনো হয়নি। এই কারণে আমাদের অনেক সাইকেল চুরি হয়ে গেছে। যেখানে আমাদের 5 তলায় সম্পূর্ণ প্রতিষ্ঠান চালানোর কথা, এখন 2 তলার মধ্যে আমাদের 5 তলার কাজ সম্পূর্ণ করতে হচ্ছে। এদের পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকা দরকার, যার কারণে আমাদের বাউন্ডারিটা খুবই প্রয়োজন। আমাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সব কার্যক্রমই চলছে, একটু কষ্ট হচ্ছে আমাদেরকে। এটা যদি 5 তলা বিল্ডিংয়ের পুরো কার্যক্রম, পুরো অবকাঠামো হয়ে যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। এদিকে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ করার কথা জানায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। রিটেন্ডার করে আবার সেটা ওয়ার্ক অর্ডার দিয়েছি। ইনশাল্লাহ আশা করি খুব শর্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করতে পারবো। প্রায় 15.5 কোটি টাকা ভবন নির্মাণের বাজেট থাকলেও কাজ শেষের আগেই পুরনো ঠিকাদারকে 10,40,00,000 টাকা পরিশোধ করে কর্তৃপক্ষ। সময় ক্ষেপণের কারণে যা পরে বাতিল করে দেয়া হয়। নতুন করে ফের 9,18,00,000 টাকায় কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।